আমি অভিনেতা। আমি যে কোনো ক্যারেক্টারে অভিনয় করতে চাই, সেটা প্রেম হোক, দুঃখ হোক, বিরহ হোক। আমি অভিনেতা। রিয়েল লাইফের সাথে এটার কোনো মিল নাই। ব্যাটা বলে মিলছে না কোনো সিনেমার সাথে। আমি চাই না যে অন্য কাউকে আমার সাথে কম্পেয়ার করা হোক। ওইটা শুধুমাত্র গুঞ্জনই। ওটা গুঞ্জন, জি। এছাড়া রাফাত ভাইয়ের একটা কাজ আসবে, ওটাতে আমার কো আর্টিস্ট কিয়া পায়েল। মোহন আহমেদের একটা কাজ করেছি, ওটাতে আমার কো আর্টিস্ট হচ্ছে আয়েশা খান। তানজিন তিশার সাথে একটা কাজ করেছি মিফতা আনানের, তো ওটাও আসবে। সামনে আরও মার্চে আরও কিছু শুটিং প্ল্যান আছে, সেগুলো নিয়ে না বলি, যেগুলো করেছি সেগুলো বলছি আর কি। ওটিটি কোনো প্রজেক্ট আপাতত করা নেই। যেটা করা ছিল, মানে যেটা করেছিলাম লাস্ট ওটিটি ফরগেট মি নট, আমার খুব পছন্দের একটা কাজ, ওটা গত বছর রিলিজ হয়েছে। ওইটা শুধুমাত্র গুঞ্জনই। ওটা গুঞ্জন, জি। আমরা ভেরি গুড কো আর্টিস্ট, আমরা উই আর ভেরি গুড কোলিগস। সো আমার কাছে মনে হয় যে আপনার কাজের ক্ষেত্রে আপনার একজনের সাথে পার্টনারশিপ খুব ভালো থাকতেই পারে। সো অ্যান্ড উই আর ভেরি গুড ফ্রেন্ডস, তো যার কারণে আমাদের সম্পর্কটা অনেক ফ্রেন্ডলি। বাট যে গুঞ্জনটার কথা আপনি বলছেন, ওটা শুধুমাত্রই গুঞ্জন। আমি বলবো যে গুজবে কান দেবেন না। আমার সবার সাথেই কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি স্পেসিফিক্যালি কারো ব্যাপারে বলবো না যে ওর সাথে খুব ভালো, ওর সাথে ভালো না। না, আমি যাদের সাথে কাজ করি আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেই দেখেই আমি তাদের সাথে কাজ করি। আমি যেটা বলবো যে দর্শক আমাদেরকে একসাথে দেখতে খুব পছন্দ করে, এবং অবভিয়াসলি দ্যাটস এ গ্রেট থিং। দর্শক আমাদের যদি একসাথে দেখতে পছন্দ করে, তার মানে আমরা হয়তো ভালো কিছু করছি। এটা ইজ অ্যান আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং যেহেতু দর্শক আমাদের একসাথে কাজ পছন্দ করছে, আমরাও চেষ্টা করছি যে দর্শককে আরও একসাথে কাজ উপহার দেওয়ার। আমি ভালো কাজ করে যেতে চাই। ভালো কাজের মূল্যায়ন যদি আমি পাই, আমি আরও ভালো কাজ করবো। মূল্যায়ন না পেলে হয়তো আর কাজ করবো না। তো যেহেতু আমি আমার দর্শকের কাছ থেকে সেই ভ্যালুটা, সেই মূল্যায়নটা আমি পাচ্ছি, আমি আরও কাজ করে যেতে চাই। আই জাস্ট ট্রাই টু বি মাইসেলফ। আমি এখানে এটা অ্যাচিভ করার জন্য যে আমি এক্সট্রা কোনো এফোর্ট দেই, আই ডোন্ট থিঙ্ক আই ডু দ্যাট। আমার কাছে মনে হয় যে আমি নিজে যেরকম, আমি ওইটাই থাকতে চাই, ওইটাই পছন্দ করি। এবং আসলে আই এম আ ডিরেক্টরস অ্যাক্টর, সো আমার ডিরেক্টর আমার কাছে যেটা এক্সপেক্ট করবে ইন আ ক্যারেক্টার, আমি সেটাই পোর্ট্রে করার চেষ্টা করব। এতে যদি দর্শক আমাকে ওই ধরনের ক্যারেক্টারে পছন্দ করে, তার মানে ওই দ্যাট ইজ ওয়ার্কিং। দর্শকের পছন্দ হচ্ছে, তার মানে মেবি আমি একটু হলেও সাকসেস পাচ্ছি। বাট আদার দেন দ্যাট, আমি বলবো যে এইটা নিয়ে যে আমি মানে এক্সট্রা চিন্তা করি যে ও আচ্ছা, আই হ্যাভ টু বি দিস টাইপ অফ আ পার্সন, আই হ্যাভ টু প্লে দিস টাইপ অফ আ ক্যারেক্টার। নো, আমি অভিনেতা। আমাকে যে কোনো ক্যারেক্টার দিন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা। আমি এ ধরনের কোনো কম্পারিজনই যেতে চাই না। আমি মনে করি যে সবাই সবার কাজ সবার জায়গা থেকে ভালো করে। আমি চাই না কেউ আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করুক। আমি চাই না যে অন্য কাউকে আমার সাথে কম্পেয়ার করা হোক। সবাই সবার জায়গায় ভালো করছে, এটাই। যাই হোক, বাট আই ডোন্ট লাইক কম্পারিজনস। আমি চেষ্টা করি সেটা যদি কারো মনে হয়, হয়তো আমি যেটা চেষ্টা করেছি করার, সেটা হয়তো আমি অ্যাচিভ করতে পেরেছি। আমি যেহেতু এই মুহূর্তে সিনেমা করছি না, তার মানে আমি আমার মন মতো সিনেমা পাচ্ছি না। যদি পেতাম, ডেফিনেটলি করতাম। এইটা আসলে ওভাবে বলা যায় না। আমি অনেক ধরনের সিনেমা দেখতে পছন্দ করি। আমি অনেক ধরনের ক্যারেক্টার নিয়ে ভাবি যে এরকম একটা ক্যারেক্টার করতে পারলে ভালো হতো। বাট আমি কোন ধরনের গল্প আমি করতে চাই, এটা আসলে ফিক্স করাটার কিছু নেই। বিকজ আমাকে দেখতে হবে যে কোন ধরনের গল্প আমার কাছে আসছে। সেগুলো যদি আমার পছন্দ হয় আমি করবো, যদি পছন্দ না হয় আমি করবো না। পছন্দ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা করতে চাই না। আমি হয়তো এটা আমি করতে পারবো না। হয়তো এখানে অন্য কেউ করলে এই ক্যারেক্টার আরও বেটার হবে। অনেক ধরনের রিজনই হয়তো আমার ব্যাটা বলে মিলছে না কোনো সিনেমার সাথে। অবশ্যই আমরা আসলে আমাদের দেশে আমরা আসলে অনেক মানে কষ্ট করেই আমাদের কাজ করতে হয় এখানে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব বড় না। আমাদের ইন্ডাস্ট্রির ওইভাবে চিন্তা করতে গেলে বাজেট ওয়াইজও ইটস নট দ্যাট বিগ। সো যার কারণে আমাদেরকে যেটা করতে হয় যে আমাদের অনেক টানা কাজ করতে হয়, অনেক প্রেশার নিয়ে কাজ করতে হয়। বাট এটা কিছু করার নেই, ইটস দ্য রিয়ালিটি। এবং এইটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারাই হচ্ছে দ্য মেইন গেম। আমি মনে করি যে এইটার সাথে যদি আমি অ্যাডজাস্ট নিজেকে না করতে পারি, তাহলে হয়তো আমি এখানে সার্ভাইভ করতে পারবো না। আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা হচ্ছে যে আমি যেটাতে কমফোর্টেবল, ওইটাই আমার ফ্যাশন। আমি দোকানে যাই, আমার যেটা দেখে সুন্দর লাগে আমি ওটা কিনি, আমি ওটা পরি। আমার জামা কাপড় লাগবে, আমি দোকানে যাই, আমার যে শার্টটা পছন্দ হয় আমি শার্টটা কিনি। শার্টটা যদি পছন্দ না হয় আমি কিনি না। আমার যেগুলো পছন্দ হয় আমি ওগুলো কিনে ফেলি, কিনে ওগুলো পরি। সবচেয়ে বেশি পরা হয় টি শার্ট আর হাফ প্যান্ট। ঠিক আছে, আমি প্রথমেই বলছি যে ফ্যাশন আমার কাছে হচ্ছে যেটা পরে আমি কমফোর্টেবল, ওইটাই আমার কাছে ফ্যাশন। সো আমার যেটাতে কমফোর্টেবল লাগে আমি ওইটাই পরি।
সো এখানে সেটা পাঞ্জাবি হোক, সেটা শার্ট হোক, সেটা টি শার্ট হোক, ডাজন্ট ম্যাটার। প্রথমত আমি বলবো যে ক্যারেক্টারটা সালমান শাহের ক্যারেক্টার ছিল না। ক্যারেক্টারটার নাম ছিল আরমান রহমান জয়, এবং ইটস আ ফিকশনাল ক্যারেক্টার। আমি আসলে এখান থেকে যে মানে কারো পার্টিকুলার স্টাইল ফলো করার চেষ্টা করেছি তা না। আমি অনেক রিসার্চ করেছি, আমার ডিরেক্টরের সাথে কথা বলে, আমি আমার কস্টিউম ডিজাইনের সাথে কথা বলে, অ্যান্ড ওইটা ওভাবে সেট হয়েছে। বাট ওটা তো চরিত্রর সাথে আপনি মানে যে কোয়েশ্চেনটা করলেন যে আমার পার্সোনাল ফ্যাশন কী জিনিস আর চরিত্র, এটা কমপ্লিটলি সেপারেট স্টাফ। হ্যাঁ জি, দূর থেকে ভালোবাসি, আমি মনে হয় যে এটাতে একটা বিশাল মেসেজ আছে, এবং আমি বলবো কাজটা আমার খুব পছন্দের কাজ। দর্শক পছন্দ করলে খুব ভালো, দর্শক পছন্দ না করলে আরও বেটার করার চেষ্টা করবো এই।